তাসকিন আহমেদ আর ইনজুরি যেন সমর্থক শব্দ। যখনই ছন্দে থাকেন তখনই ইনজুরি হানা দেয়। বলা যায় অর্ধেক ফিট, সব ম্যাচ খেলার সুযোগ তো পানই না। তাও সবার সেরা বাংলাদেশের স্পিড স্টার তাসকিন। ভাগ্য যদি সহায় হতো তাহলে বিশ্বসেরা পেসার হতে পারতেন, কিন্তু আফসোস ইনজুরি সেই পথে বারবার বাধা হয়ে দাঁড়িয়েছেন। চোটের ভয়ে বেছে বেছে বিরতি দিয়ে ম্যাচ না খেললে কিংবদন্তিও হতে পারতেন। তবুও 2023 সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ওয়ানডেতে সেরা কিপ্টে বোলার তাসকিন। বুমরা, রাবাদা, সিরাজদের মতো পেসাররাও এই তালিকায় তার পেছনে অবস্থান করছেন। মিতব্যয়ী বোলিং আর উইকেট শিকারের তালিকায় তাসকিন যেন প্রতিনিয়ত সবাইকে ছাড়িয়ে যাচ্ছেন। 2023 সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে বেশি কিপ্টে বোলার তাসকিন। 1.5 বছরে 28 ইনিংস বল করে ওভার প্রতি 5 রানের কম 4.88 খরচ করেছেন এই স্পিড স্টার। সাথে তুলেছেন 48 উইকেট। তাসকিনের পরে এই তালিকায় আছেন কিউই পেসার ম্যাট হ্যান্ডি। 26 ইনিংসে 49 উইকেট শিকার করলেও ওভার প্রতি 5.15 গড়ে রান বিলিয়েছেন তিনি। এছাড়া কাগিসো রাবাদা 5.32, জশ হ্যাজেলউড 5.38 এবং মোহাম্মদ সিরাজ 5.41 গড়ে রান খরচ করেছেন। সব মিলিয়ে 2023 থেকে এখন পর্যন্ত কিপ্টিমিতে সবাইকে ছাড়িয়ে গেছেন তাসকিন। কলম্বোতে প্রথম ওয়ানডেতে 10 ওভারে 47 রান দিয়ে 4 উইকেট নিয়েছিলেন তাসকিন। দ্বিতীয় ম্যাচে তাকে বিশ্রাম দেয় বাংলাদেশ। পাল্লা কেল্লাতে আবার একাদশে ফিরে দারুণ বোলিং করেছিলেন বাংলাদেশি এই পেসার। প্রথম 9 ওভারে 40 রান দিয়ে তুলে নিয়েছিলেন 2 উইকেট। তবে নিজের শেষ ওভারে 11 রান দিয়ে বোলিং বিশ্লেষণটাকে একটু খারাপ বানিয়ে ফেলেছেন। শেষ পর্যন্ত তৃতীয় ওয়ানডেতে তার বোলিং বিশ্লেষণ 10 ওভারে 51 রান দিয়ে 2 উইকেট, ইকোনমি 5.10। আধুনিক ক্রিকেটের এই যুগে তাসকিনকে মোটেই খুঁড়ছে বলার উপায় নেই। সবশেষ 2 বছরে ওয়ানডেতে তাসকিন ওভার প্রতি রান খরচ করেছেন 4.88। এই সময়ে ওয়ানডেতে যেসব বোলার কমপক্ষে 150 ওভার বল করেছেন তাদের মধ্যে ইকোনমিতে তাসকিনই সেরা। তাসকিনের ক্যারিয়ারে আক্ষেপের শেষ নেই। 2019 বিশ্বকাপে জায়গা না পেয়ে অঝরে কেঁদেছিলেন। কয়েকবার আইপিএল, পিএসএল থেকে ডাক পেয়েও খেলতে পারেননি। জাতীয় দলের জার্সিতে এককালে অবধারিত নাম ছিলেন তাসকিন, কিন্তু বাজে ফর্মের কারণে 2017 সালের দল থেকে লম্বা সময়ের জন্য বাদ পড়েন। 2019 সালে ওয়ানডে বিশ্বকাপে জায়গা পাননি এই ফাস্ট বোলার। এরপর করোনার কঠিন সময়ে নিজেকে প্রস্তুত করে 2021 সালে আবার জাতীয় দলে প্রত্যাবর্তন করেন ঢাকা এক্সপ্রেস। এরপর থেকে শুরু তার নতুন পথচলা। বারবার ফিরে আসা, আবার ছিটকে পড়া, তার ক্যারিয়ারে যেন ইনজুরি ছিল সবচেয়ে বড় প্রতিপক্ষ। কিন্তু সেই বাধা অতিক্রম করে এখন তিনি হয়ে উঠেছেন বিশ্বসেরাদের তালিকায়। তাসকিন আমাদের এমন পারফরমেন্স শুধু ব্যক্তিগত নয়, দেশের ক্রিকেটের জন্য বড় গর্বের বিষয়। তিনি এখন শুধু দলের ভরসা নন, তরুণদের অনুপ্রেরণাও। আন্তর্জাতিক ক্রিকেটে টিকে থাকতে যেমন ফিটনেস দরকার, তেমনই দরকার মানসিক দৃঢ়তা, যা তাসকিন বারবার প্রমাণ করে চলেছেন। হুসাইন আরমান, পিডি ক্রিক টাইম।